থেকে বের হয়ে গেলেন। এইবারে দেখুন ব্যাপার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, দিকপাল পণ্ডিত, জ্ঞানের অধিকারী, সে মনে মনে চিন্তা ভাবনা করেছে যে আল্লাহর রাসূল শুয়েছিলেন, আমার আব্বা এলেন তাও উঠলো না, এবং তারপরে উমর এলেন তারপরেও উঠলো না, কিন্তু যখন উসমান এলেন তখন আল্লাহ রাসূল উঠে বসলেন সেটা ছুটে। কি ব্যাপার? তাই তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই, কিছু প্রশ্ন করতে চাই। বলে অবশ্যই, কি জানতে চাও বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম আপনি যখন শুয়েছিলেন আপনার কাপড়টা হাঁটুর ওপরে উঠেছিল, আমার আব্বা আপনার কাছে আসলো তখন আপনি কোনো রকমের হেলদোল দেখা গেল না, যখন ওমর আসলো তখনও আপনি উঠলেন না, ওইভাবেই শুয়েছিলেন, কিন্তু যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন তখন কিন্তু দেখলাম তার আগে আপনি উঠে বসে গেলেন এবং কাপড়গুলো নামিয়ে দিলেন। এর কারণ কি সেইটা আমি জানতে চাই। না জানার ঔষধ হলো জেনে নেওয়া। সেটা যে কোনো জিনিস হোক, আপনার যেটা জানা নাই সেটা জেনে নেওয়াই হচ্ছে না জানার ঔষধ। সেটা কার কাছে জানতে হবে? যিনি এই বিষয়ে পারদর্শী, যিনি জানেন। ধরুন আপনার কোনো ইসলামের দ্বীনের কথা, ফতোয়া ফারায়েজের ব্যাপার যখন জানবেন তখন কাকে জানবেন? আমাদের এই যে হযরতুল আল্লামরা বসে রয়েছেন তাদের কাছে আপনারা সেই প্রশ্নটা করবেন, নিশ্চয় জবাব পাবেন। জেনারেল ব্যাপারে যদি কিছু জানতে চান তাহলে মাস্টার মশাই দেখে জানবেন, জানতে পারবেন। এখন এসআইআর এর ব্যাপারে অনেক কিছু জানার, বিএলওকে জানবেন, বিএলও না জানতে পারলে তার ঊর্ধ্বতন অফিসারকে জিজ্ঞাসা করবেন। এই তো হচ্ছে না জানার ঔষধ, হচ্ছে জেনে নেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা তিনি ব্যাপারটা অনুধাবন করার পরে এক প্রশ্ন যখন করলেন তখন বিশ্বনবী এর উত্তরে কি বলছেন? আল্লাহু আকবার। এই আল হায়াও শুবাতুম মিনাল ঈমান, এরই উপরে এই হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে হায়া এবং লজ্জা যার আছে সেই লোকটিকে দুনিয়ার মানুষ সম্মান দেবে এবং এলাকার মানুষ দেবে, তারপরে আল্লাহর ফেরেশতারা তাকে সম্মান দেবে। বিশ্বনবী বলছেন না, ও আয়েশা, সুন্দর ছবি তোমার দান, সুন্দর তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর ছবি তোমার দান, সুন্দর তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচাখানি, সাগর মেলায় গভীর নিশীতে ঢেউ করে কানাকানি। অসীম অকুল সাগর বারিধি গাহে তব জয়গান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান, সুন্দর তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। মৃদুমলয় স্নিগ্ধতা দেয় ক্লান্ত দেহে আসে, নয়ন জোড়াই রূপালী জ্যোৎস্না ফুলের মধুর হাসি। মৃদুমলয় স্নিগ্ধতা দেয় ক্লান্ত দেহে আসি, নয়ন জুড়াই রূপালী জ্যোৎস্না ফুলের মধুর হাসি।
এতে যে সবার সম অধিকার, এত তোমারই ফরমান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। পরম শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সহসভাপতি এবং ওলামায়ে ইকরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই বন্ধু বাবজিরা এবং পর্দার অন্তরালে বসে থাকা মা ও ভগ্নীরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অসংখ্য মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্বনিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, নবিকুল শিরোমণি, মরুর দুলাল, মা আমিনার লাল, আকাই নামদার, তাজদারে মাদানী, আহমদে মুজদাবা, মুহাম্মদে মুস্তফা, একবার সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরা আসর, এবং তার সঙ্গে বুখারী মুসলিম হতে একটি হাদিস পরিবেশন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে আপনাদের সামনে কিছু কথা, দিনের কথা, শরীয়তের কথা, কোরআন হাদিসের মূল্যবান কথা এখনই পরিবেশন হবে। যারা কোরআন হাদিস শুনতে এসেছেন নিশ্চয় তাদের ধৈর্য থাকবে। এখানে মাদ্রাসার জলসা, মাঝে মধ্যে মাদ্রাসার জন্য চান্দা হয়, কালেকশন হয়, এটা হবে। এটা সর্ব মাদ্রাসারই একই নিয়ম এবং নীতি। তো আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের সামনে এই কোরআন আর হাদিসের কয়েকটি কথা উপস্থাপন করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিনা ভূমিকাতে আমি খুব অল্প সময়ে এবং ব্যাখ্যা বিশ্লেষণ খুব লম্বা চওড়া না করে কেবলই যতটুকু প্রয়োজন আমি সেই অনুপাতে আপনাদের সামনে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, আমরা মুসলমান, আমরা এখন পথহারা, দিশেহারা, এমনকি মত ও হারাতে বসেছি। এখন আমরা পেরেশান হাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালের কসম খেয়ে বলছেন, এখানে
যে আসর শব্দটা আছে, এটা একটা সময়। আমরা অনেকেই জানি যে আমাদের সারা দিন রাত্রির মধ্যে একটা সময় আছে, যে সময়টাকে আমরা সকলে আসরের সময় বলে জানি। এবং আসরের একটি নামাজের ওয়াক্ত আছে, যে ওয়াক্তটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, এবং সেই নামাজের হেফাজতের কথা বিশ্বনবী বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর। এই ওটা হচ্ছে কসমের মানে দেয়, ও কাসমিয়া বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের সময়ের কসম খেয়ে বলছেন, কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিহিত আছে। সমস্ত মানুষকে প্রথমে ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে আসলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবারে ওই সমস্ত মানুষ থেকে কাদেরকে আলাদা করছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এর অর্থ হলো যে যারা ঈমান এনেছে আর যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর কি করেছে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা হকের পথে মানুষকে আহ্বান করেছে, হক কথা বলেছে, শুনিয়েছে, এবং যাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে, সবুর করার পরামর্শ দিয়েছে, এরা বাদে সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আমরা কারা বাদ গেলাম? কারা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং রাসূলের উপরে ঈমান এনেছে। যারা ঈমান এনেছে আমরা, তারাই হলাম মুমিন, ঈমানদার, পরহেজগার। আর এই ঈমানের কিন্তু অসংখ্য আপনার শাখা প্রশাখা রয়েছে। ঈমান যাদের আছে, তো এই ঈমানদারদেরকে 5টি কর্মের কথা বলেছেন বিশ্বনবী, যেগুলো ভেদ বলা হয়েছে। তার মধ্যে সবারই জন্য 3টি, আর 2টি হচ্ছে ধনী শ্রেণীর মানুষের জন্য। তাহলে অন্ততপক্ষে 3টি ভেদ আমাদেরকে যেটা মেনে চলতেই হবে। বিশ্বনবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর, 5টি হচ্ছে ইসলামের ভিত, কনস্ট্রাকশন, পিলার যাকে বলা হয়। এই 5টি হচ্ছে মেন খুঁটি বা খাম্বা। তার মধ্যে 1 নম্বর যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এবং মুহাম্মদ হলো তার বান্দা এবং প্রেরিত দূত বা রাসূল। তাহলে 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে ও ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর হলো ও ইতাইজ যাকাত, যারা ধনী ব্যক্তি তাদের যাকাত বের করা এবং যাকাতটাকে যথা জায়গায় ব্যয় করা এবং বন্টন করা। অল হজ, এবং হজ করা। ও সিয়ামে রমজান, এবং রমজান মাসের রোজা রাখা। তাহলে যাকাত আর হজ এই 2টি হলো ধনী শ্রেণীর মানুষদের জন্য। বাকি রমজান মাসের রোজা রাখা, নামাজ কায়েম করা আর শাহাদাত দেওয়া, এই 3টি সকলের জন্য, ধনী গরিব নির্বিশেষে। তাহলে এই 5টির পরে ঈমানের যে শাখা আছে, এগুলো কতগুলি? আমি কোনো ফালতু কথা না বলে অল্প সময়, এই সময়ে আপনাদেরকে কোরআন এবং হাদিসের গুটি কয়েক কথা আমি শোনানোর ইচ্ছা করেছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই ঈমানদারদের জন্য যে কাজগুলো করতে হবে, এই শাখগুলো কত আছে, এটা বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন।
এর বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু